বন্ধু আমরা সবাই কোথায় যাচ্ছি? আমরা সবাই মৃত মানুষ, আত্মহত্যার কোনো প্রয়োজনই নেই, বরং উল্টোটা, সবাই মৃত মানুষ, চলো না একটু বাঁচবার জন্য লড়াই করি। এবং আমি গানের মাঝখানে কথা বলে বাংলার রক জনতাকে উস্কানি দিই, কারণ এই উস্কানিটা আমি না দিলে কে দেবে? তাই দিই। শুনে নে, শুনে নে, শুনে নে, যে প্রশ্ন তুলেছিস সে শোন। আমি তুই তো গাড়ি করে বললাম আমি দিই, কারণ অন্য কারো ক্ষমতা নেই দেবার, তাই আমি দিই। তো যাই হোক আজকের ভিডিওটা আমি শুরু করেছি স্টেশন থেকে। তো যাই হোক হাতে কিন্তু আছে আমাদের টিকিট। আমরা কোথায় যাচ্ছি ভাই? বিষ্ণুপুর যাচ্ছি। তো মানে ভাই ওভারব্রিজটা উত্তরটা আমি হাঁপিয়ে গেলাম। আর আমাদের ছেলে ভাই দেখতে পাচ্ছি কতগুলো, প্রচুর ছেলে এসেছে, প্রচুর প্রচুর প্রচুর। এদিকে দিয়ে আসে, এদিকে দিয়ে আমাদের আকাশ মিনি ব্লগ করছো নাকি ভাই? তো যাই হোক ভাই ওভারব্রিজটা উঠতে আমার শেষ, দম শেষ পুরো। তো যাই হোক অ্যানাউন্সমেন্ট করছে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। বন্ধু আমরা সবাই কোথায় যাচ্ছি? আমরা সবাই মৃত মানুষ, আত্মহত্যার কোনো প্রয়োজনই নেই, বরং উল্টোটা, সবাই মৃত মানুষ, চলো না একটু বাঁচবার জন্য লড়াই করি। যাও গেছ ব্যাপার যেটা হয়েছে, আমরা স্টেশন থেকে যাচ্ছি এখন হেঁটে হেঁটে মানে মেলাকে, ঠিক আছে? এদিকে সবাই কিন্তু এদিকে হাঁটছে আর পেছনেও আছে। কি রে? হ্যাঁ হ্যাঁ সব ভাই আজ পিকনিক করে সব মাথা মতো যন্ত্রণা গেছে, সব ধরে গেছে, ঠিক আছে? সো যাও গাইস আমরা কিন্তু মাঠের সামনে গিয়ে চলে এসেছি। আর এদিকে কাউটটা দেখো, কাউটটা। হ্যাঁ আজকে আমরা জয়রক করবো একদম ভাই, সেই লেভেলে পুরো কাউন্ট আছে, ঠিক আছে? তো যাই হোক আমরা কিন্তু মাঠের মধ্যে পৌঁছে গেছি। তো সামনাসামনি আছে পুরো স্টেজটা। শুনতে পছন্দ করে আজ টাইম খুবই ফাসিলসের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়, কারণ আমরা সেই ব্যান্ডকে শুনতে এসেছি। मैंने कहा ओह यार
রোদের আলোয় যত তীব্রতা আছে হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে নিঃস্ব 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 এক বিশ্ব বিস্ময়ে ভালোবেসে আমার নিহন্তাকে দুঃস্বপ্নে দু চোখ শাস্তি যাব জীবন হেলা ফিরিয়ে দিয়েছি আকাশে নিঃস্ব 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 এক বিশ্ব বিস্ময়ে ভালোবেসে সব সুখে কাহিনী দীর্ঘশ্বাস দীর্ঘজামিনী কেন করলে এরকম ভালো কেন করলে এরকম কেন করলে এরকম ভালো ঘুরপাক খাবে নিজের নিয়মে এর মধ্যে অনেক কেন করলে এরকম থাকবে অনেক প্রশ্ন থাকবে কি পেলাম কি পেলাম না তার হিসেব নিকেশ নিয়ে বছর শেষের রাত চলে আসবে এই তো 25শে ডিসেম্বর এসে গেল আর 31শে ডিসেম্বর আসতে আর কতদিন তাই না তারপরে নতুন বছর কিন্তু এইসব প্রশ্ন এইসব পর্যবেক্ষণ এইসব অ্যানালাইসিস আর এটা যদি আমাদের গান বাজনার বাড়ি হয় তাহলে তোমাকে কিছু কতবার মাথা পিছু ঘুরেছে কত তোর বন্ধুতে কত পিছু নিচে তোমাকে হারে আমি গাড়ি জড়ো করি আর মনে আছে শেষ রাত ফিরে তাকাবো তুমি আর তুই আর একবার সমতার বিলাসিতার নয় এটা যুদ্ধ জিতবার সময় দেয়ালে চলবি থেকে যায় তবে ঘুরে দাঁড়াতে হয় মূল্যবোধের ভীষণ অবক্ষয় কারো দায়ভার কাঁধে নিতে হয় আমি সব পুরস্কারে নিতে রাজি টাকা কীর্তনের সময় সখী ভালোবাসা কারে বেশ ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর
গাতে অবগীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় কান্নায় গাও এই একলা ঘর মনে পড়ছে না তোমাকে তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে সেই ক্ষতিতে এখন অতীতের গল্প যদি আসে অসংখ্য শিশু অগণিত শিশু হয় মারা যায় শেষবার যদি সুযোগ দিই তোমার বলো তুমি বদলে যাবে তো বলো দিশা ফিরে পাবে তো ভালো হওয়ার কি সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে কোনো জুতোর বাজার দর বাড়িয়ে বন্ধক দেবে শয়তানকে কালো আত্মার তোমার জানিও সবাই তোর মতো অর্থাৎ তোর মতো হৃদয় বিনা মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তোর মানুষ শরীরা নেশার পেশা এক হয়ে গেছে তোর কাল শীতের চোখে জেগে জেগে রাখবো তোকে ভেবে আগে কাঁদতাম আজকাল ভাবতে পারি তোকে ধ্বংস করতে আসছে নেমেছে তোকে ধ্বংস করতে আসছে অসম্ভবে শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে আজ তুমি কি আমার তীরে এসো সাহসী অথবা ডুবে যাও এই আবেগে মহোৎসবে শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি ঠিকানা আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের কেটে দাঁড়াই সারাদিন কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আরো আমাদের ইচ্ছেগুলো আমি জানি তুই আমার চোখের নালিশে বেঁচে থাকলাম করিদের স্থান তোকে নিয়ে বেঁচে থাকার গান আমি ভাবে চাদরে ওকে হাতে না ধরে সুখে থাকলাম করিদের স্থান তোকে নিয়ে বেঁচে রাখার বছরের যে ভুলগুলো সেগুলো শোধন চাইলে তুমি করতে পারবে অন্য কেউ করে দেবে না
আশায় থেকো না, নিজে করো, অন্যের মুখে নয়। আয়নার মুখে পথ একটাই, নিজেকে শাস্তি দাও, নিজেকে শাস্তি দাও, নিজেকে শাস্তি দাও। জয় জয় জয়। রক মন্ত্র উচ্চারণ করছি এবং 3 বার উচ্চারণ করছি, তার কারণ রক মানে হলো পাথর, যে পাথর নড়ে না, চড়ে না, কিছু করে না, পাহাড়ের মতো, হিমালয়ের মতো, দেবতার মতো সব সহ্য করে বসে বসে, সব সহ্য করে বড় গুণ, কিন্তু মাঝে মাঝে জ্বলে ওঠে আগুন। কিন্তু মাঝে মাঝে সেই পাথর অস্ত্র হয়ে ওঠে, যখন আর সহ্য করতে পারে না তখন কথা বলে, দেবতা কথা বলে, পাথর অস্ত্র হয়। আর তখন পাথর নিশানা করে যাদের নিশানা না করলেই নয়। সেইখানে সেই পাথর নিজেই নিজেকে ছুঁড়ে মারে। ধরা যাক একটা নিস্তরঙ্গ, একটা পুকুর, একটা বদ্ধ জলা, সেখানে হয় না কোনো বিপ্লবের কথা বলা, তার সব স্বপ্ন অস্তা জলে। কিন্তু সেইখানে সেই জলে যখন ওই পাথর অস্ত্র হয়ে গিয়ে পড়ে, তখন পুরো সিস্টেম নড়ে চড়ে। আর সেটাকে বলে ঝাঁকুনি। রক মানে শুধু পাথর নয়, রক মানে ঝাঁকুনিও। আরে পাথরকে জয় জয়। এবং আমি গানের মাঝখানে কথা বলে বাংলার রক জনতাকে উস্কানি দিই, কারণ এই উস্কানিটা আমি না দিলে কে দেবে? তাই দি, শুনে নে, শুনে নে, শুনে নে, যে প্রশ্ন তুলেছিস সে শোন। আমি তুই তো গাড়ি করে বললাম আমি দিই, কারণ অন্য কারো ক্ষমতা নেই দেবার, তাই আমি দিই। আমি গানের মাঝখানে কথা বলি, আমি উস্কে দিই, কারণ এই উস্কানিটা দরকার। জয় A few moments later. যাও গাইস, ব্যাপার যেটা হয়েছে, আর প্রচুর খিদে পেয়েছিল, তো সেই জন্য সবকিছু বাদ দিয়ে এখন চলে এসেছে ভাই খেতে। ওদিকে দিয়ে পুরো সবকিছু দেখার পর চলে এসেছে এখন খেতে পাই। এদিকে আমাদেরকে দিয়ে দিচ্ছে, এর হাঁ করে বসে রয়েছে, দেখতে হয়েছে। এদিকে আমি খাচ্ছি গাইস, এই কিন্তু হাঁ করে দেখছে, খিদা পাচ্ছে ভাই। পাচ্ছে।